তীব্র গরম শরীর নেয় না, ক্লান্তিতে ভেঙে পড়ে দেহ, তবু ক্ষমা নেই। 6 সদস্যের পরিবারের দুবেলা খাবারের কথা ভেবেই রাস্তায় নেমেছেন রিকশা চালক রাজ্জাক। অভাবের তাড়নায় গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি না চালালে খাবো কি? বাড়ির পরিবার আছে, ছেলে মেয়ে আছে। এখন রোদ হোক আর গরম হোক আর জীবন চলেই যায়, গাড়ি চালাতে হবে। দিনমজুর, খেটে খাওয়া অল্প আয়ের সবার অবস্থা একই রকম। জানান, তীব্র গরমে খানিক বাদে বাদেই গলা শুকিয়ে যায়, কিন্তু রাস্তাঘাটে সহজেই খাবার পানিটুকু মেলে না। গুলশান, বনানী, মোহাম্মদপুর, পুরান ঢাকার কয়েকটি এলাকা ছাড়া এই সংকট রয়েছে সব জায়গায়। পান না গোসলের সুবিধাও। গাড়ি চালাতে পানি ব্যবহার, গোসল দিতে পারি না, কি কষ্টের মধ্যে আছি। গোসল দেওয়ার ব্যবস্থা, পানি তো ওই যে সরকারি পানি আসে বলে পাইপ দিয়ে, পানিও ঠিক রকম আসে না, অল্প অল্প করে পানি আসে, ড্রাইভাররা গোসলও দিতে পারে না। একটা ক্যাব মারছি, গাছ ফেলায় দমনে দমনে ভাড়া মানে। যারা বাইক ও সিএনজি চালান তাদেরও নাকাল অবস্থা। গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া এখন কেউ ঘর থেকে বের হতে চান না, তাই যাত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়। রাত্রে তো ঘুমিয়ে তো আর শান্তি পাই না, এতই গরম। এই তো দেখা গেল কারেন্ট গেলে তো রাস্তা বের হওয়া লাগে। এটা গোসল করার ব্যবস্থা, পানি খাওয়ার ব্যবস্থা, এটাও তো অবস্থা বেশি ভালো না। যেমন প্রস্রাবের একটা চাপ থাকে, সেই চাপটা কিন্তু এখন পায় না। ঠিক আছে, কারণ 2 লিটার 3 লিটার পানি খাইলে তো 2-3 বার প্রস্রাব করা লাগে। আবার ধরেন রাইড শেয়ারটা এমনই, আসলে আপু কোনো জায়গায় ছায়া, কোনো জায়গায় রৌদ্র, এটা মেনটেন করে চলতে হয়। অনেক সিদ্ধান্তহীনতার পরে অবশেষে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গরমের মধ্যে বাচ্চাদের তো সমস্যাই হয়, কারণ বড়দেরও অনেক সমস্যা। গরমের মধ্যে এই যে মনে করেন যে আমার বাসা অনেক দূরে, এই দূর থেকে আসা অনেক অসম্ভব। কালকে আমাদের এক্সাম গেল, কালকে রাত্রে বললো বন্ধ হিটের জন্য। অনেক গরম, তো আমাদের স্কুল ছুটি দেয় 1টার দিকে, এক্সামের সময় 10টার দিকে দিত। এখন অনেক গরম ছিল, অনেক গরম, মানে এত গরমের মধ্যে স্কুল, মানে আজকে শুনছি 2 দিন ধরে নাকি বন্ধ দিছে। তো বন্ধ দিছে, আবার বলতেছে 3 দিন পরে খুলবে। প্রচন্ড গরম, তো গরমের মধ্যে বাচ্চারা গিয়ে থাকতে পারতেছে না। চলমান তাপপ্রবাহে হাসপাতালে রোগী বাড়ছে। বিশেষ করে শিশুরা জ্বর, ডায়রিয়া ও বয়স্করা শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, হিট স্ট্রোকে গত 1 সপ্তাহে সারা দেশে 7 জন মারা গেছেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।